আচ্ছা, আপনি কি কিছু নিয়ে টেনশন করছেন? দেখুন, আপনার যা কন্ডিশন, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার ডেলিভারি হতে পারে। দেখুন, কোনো রকম উত্তেজনা, টেনশন, স্ট্রেস একদম করবেন না, তাতে কিন্তু সমস্যা হয়ে যাবে। ডক্টর বলছে যে ভয়ের কিছু নেই তো? না না, সেরম কিছু নয়, তবে উত্তেজনাটা এখন কিন্তু ঠিক নয়। বিপিটাও হাই আছে, পালসটাও কিন্তু অনেকটা বেশি আছে। ওষুধ কি কিছু দেবেন? না, এই মুহূর্তে আমি কোনো ওষুধ দিচ্ছি না। শুধু খেয়াল রাখবেন উনি যাতে কোনো রকমভাবে উত্তেজিত না হয়। বেবির কন্ডিশন এমনি ঠিকই আছে। আচ্ছা ডক্টর, সত্যি ভয়ের কিছু নেই তো? বললাম তো, এত টেনশন করার কিছু নেই। এই সময় একটু এরকম শরীর খারাপ হয়, যা যা ওষুধ চলছিল তাই তাই চলবে। আপনি এই কটা দিন একটু সাবধানে থাকবেন, আর কোনো রকম কোনো অসুবিধা হলে জানাবেন। আচ্ছা ডক্টর, সেক্ষেত্রে আমরা কি আপনাকে কল করব নাকি ডিরেক্টলি নার্সিংহোমে নিয়ে যাব? আমার মনে হয় কোনো কমপ্লিকেশনস হলে আমাকে ফোন করার কোনো দরকার নেই, সোজা নার্সিংহোমে নিয়ে চলে যাবেন। টেক কেয়ার। আসছি। গীতা বৌদি। মেহেক, কাঁদছো কেন তুমি? কিরে মেহেক, কি হয়েছে? কি রে, তুই এভাবে কাঁদছিস কেন? তুই এত চিন্তা করিস না। এই দেখো, কেন কাঁদছো? আচ্ছা মেহেক, কি হয়েছে? কি হয়েছে বল। ও একদম যেমন ছোট ছিল ওরকম ছোটই রয়ে গেছে, ছোট্ট মেয়ে একটা। কষ্ট হচ্ছে আমার, আর ও কাঁদছে। কিচ্ছু হবে না মেহেক, এরকম সময় একটু আধটু এরকম শরীর খারাপ হয়। আসলে ও তোমাকে তো কখনো বৌদি হিসেবে দেখেনি, ও তোমাকে নিজের দিদিই ভাবে। আমি জানি তো, আর একটা বিষয় আমি খুব লাকি, অনেকের থেকে অনেক ধনী। মানে আমার ননদিনীরা কেউ রায়বাঘিনী ননদিনী নয়, সকলে একদম আমার বোনের মতো। মতো? বোনের মতো? দেখ কি বলছে দেখ। না বাবা ঠিক আছে, মতো নয়, একদম নিজের বোন। গীতা বৌদি, আমার খুব টেনশন হচ্ছে, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। সব ঠিক থাকবে তো বলো? সব ঠিকঠাক থাকবে মেহেক, সব কিছু তো ঠিক থাকতেই হবে। গীতা বৌদি, আমি না সন্ধ্যাবেলা আসার সময় শুনছিলাম টিপ কারোর সাথে একটা কথা বলছিল, ওনা না মনে হয় বেশি দিন এই বাড়িতে থাকবে না। সে যা হবে দেখা যাবে। সত্যি গীতা বৌদি, এই অঙ্কিতের এই বোনটা না মানে সাংঘাতিক। থাক, এখন ওদের কথা বাদ দাও। গীতা বৌদি, তুমি বরং কোর্টেই যাও, বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসুক। দেখো, তোমরা তো সকলে জানো যে তোমাদের গীতা বৌদি যখন কথা দেয় তখন সেই কথার খেলাপ করে না। স্বস্তিক বাবু আমার কাছে ফিরে আসবেন, তোমাদের সকলের কাছে ফিরে আসবেন, আর স্বস্তিক হয়েই ফিরবেন। তুমি ছাড়া আমার কেউ নেই টিপ। স্বস্তিক বাবু, এই শাট আপ! আর এই নামে ডাকবেন না, একদম ডাকবেন না। I hate you and I hate you! গীতা বৌদি। মেহেক কিছু বলবে? হ্যাঁ, তোমার সাথে একজন দেখা করতে এসছে। কে? কত তুই বল। মায়ের দিদি বলল যে ডাক্তার দিদি এসেছিলেন, তো তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তাই বল ঈশ্বরকে। সবসময় তো সেটাই বলি। উকিল দিদিমণি, আসলে জানো তো, আমাদের জীবনে কখনো কখনো মানুষ দেবী হয়ে আসে, আবার কখনো মানুষ অসুর হয়েও আসে।
কি বলছিস বলতো তুই? হ্যাঁ গো মাহিক দিদি, উকিল দিদিমণি আমার কাছে দেবী। সেদিন যদি উকিল দিদিমণি না থাকতো, আর অসুর হিসেবে এসেছে যার নামে আমি শাখা সিঁদুর পড়ি, সে তো কোনোদিন আমাকে বউয়ের সম্মান দিল না, অধিকার দিল না। সে শুধু একজনকেই ভালোবেসে গেল। পদ্ম, না না, তোমাকে বলছি না। তুমি কি করবে? তোমরা তো অনেক চেষ্টা করেছো, অনেক চেষ্টা করে গেছো। উকিল দিদিমণি শেষবারের মতো ক্ষমা করে দেবে। কি বলছিস তুই পদ্ম? আমি কিছু বুঝতে পারছি না। কৃপানকে বড়বাবু তুলে নিয়ে গেছে। ওই তো তোমাকে বস্তিতে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল না? জানি পদ্ম, যেমন কাজ করবে সেরকমই তো ফল পেতে হবে। তুই হঠাৎ গীতা বৌদিকে এসব বলছিস কেন? উকিল দিদিমণি, তুমি আমার জন্য অনেক করেছো। শেষবারের মতো কৃপানকে ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও শেষবারের মতো। পদ্ম, তুই এসব বলতে এসছিস? দেখ, আমি তোকে একটা কথা বলছি, গীতা বৌদির শরীর কিন্তু একদম ভালো না, ওকে আর টেনশন দিস না। আর কৃপান ও শোধরাবার নয়। জানি ও অনেক সুযোগ পেয়েছে, অনেক সুযোগ। শেষবারের মতো আর কিচ্ছু চাইবো না উকিল দিদিমণি, কিছু চাইবো না। দেখো তুমি তো সবাইকে ক্ষমা করে দাও, তুমি সবাইকে ক্ষমা করে দাও। তোমার কাছে শেষবারের মতো একটা অনুরোধ করছি, তুমি ওকে ক্ষমা করে দাও। আমি জানি যে তোমার অনেক বড় ক্ষতি হতে পারত, তবু একটা সুযোগ দাও। আমি চেষ্টা করে দেখবো, শেষবারের মতো চেষ্টা করে দেখবো। একটা সুযোগ দাও, মানুষটাকে ক্ষমা করে দাও। তুমি তো বলো যে ক্ষমার থেকে বড় আর কিছু হয় না উকিল দেব। শেষবারের মতো ক্ষমা করে দাও। বড় বাবুকে একটু ফোন করো উকিল দেব। পদ্ম শোধরাবে না, ওকে তুই চিনিস না, ও কিন্তু আবার করবে একই কাজ। জানি তবু একবার চেষ্টা করে দেখবো, একটা সুযোগ দাও। একবার বড়বাবুকে বলো না। না, গীতা বৌদি কিচ্ছু বলবে না। গীতা বৌদি, তুমি কিচ্ছু বলবে না। তুই জানিস সেদিন সব শেষ হয়ে যেতে পারতো। পদ্ম দেখ, গীতা বৌদি কিচ্ছু বলবে না, তুই এখন এখান থেকে যা। তুই তো আমার সব, তুই আমার সব। দেখো আমার বাবা মা থাকলে যা করতো, তুমি তার থেকে আমার জন্য অনেক বেশি করেছো, অনেক বেশি করেছো। তুমি শেষবারের মতো ওকে ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও মানুষটাকে। আমি যদি না পারি চেষ্টা করে ওকে সহ্য দাও। আমি কোনোদিনও মুখ দেখাবো না, কথা দিচ্ছি। আচ্ছা, আজ তাহলে আমাকে খালি হাতে যেতে হবে। আমি আর কোনোদিন কিচ্ছু চাইবো না বলে গেলাম। এক মিনিট, আরে বাবা, ফোন করে বললি মেরে দিতে, ঠিক আছে, তারপরে ফোন থেকে সিম কার্ডটা বের করে ভেঙে ফেলে দে, যাতে কোনো রকম ট্র্যাক না করা যায়। তা না, কবেট একটা কবেট থাকাই ভালো। কোথায় এই সময় তোমরা ঘুরবে, সিনেমা দেখবে, সব কিছু করবে, আর তা না, ও তোমাদের এইখানে রেখে দিয়েছে। আমি জানি সঞ্জয়, তুমি স্বস্তিক। গীতা LLB